ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টারটি আমরা অবশ্যই ভালোভাবে করব। এখান থেকে কিন্তু আমাদের সবচেয়ে বেশি মার্ক এখান থেকে আসতে পারে ফিনান্সের মধ্যে। দেখেন, প্রবলেম 2 পর্যন্ত কি ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, প্রবলেম 3 থেকে আমরা একটু ভালোভাবে শুনি, তারপরে করার জন্য টাইম দিব। আমরা একটু ভালোভাবে দেখি আগে প্রবলেম 3, তারপরে করব। প্রবলেম 3, যমুনা কোম্পানি হ্যাজ অ্যানুয়াল সেলস টাকা 5 মিলিয়ন। তাহলে এই 5 মিলিয়নকে টাকায় কনভার্ট করতে হবে। আমরা জানি 1 মিলিয়ন, 1 মিলিয়ন সমান সমান কত বলেন তো? স্যার 10 লাখ। 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লাখ। তাহলে লাখ 1 মিলিয়ন সমান যদি 10 লাখ হয়, 5 মিলিয়ন সমান সমান কত হবে? 50 লাখ 50 লাখ। 5 মিলিয়ন সমান 50 লাখ। কস্ট অফ গুডস সোল্ড 75%। তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড যদি নির্ণয় করতে বলে, তাহলে 50 লাখের 5% ধরলেই হবে of sales and purchase that 65% cost of goods sold। কস্ট অফ গুডস সোল্ড যে টাকা বের হবে তার 65% কি কি হবে? 65% হলো কি হবে বলেন? পারচেস। পারচেস যমুনা কোম্পানি হ্যাজ অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি। অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি সময় দেওয়া রয়েছে 15 days। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া রয়েছে 30 days। আর অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড দেওয়া রয়েছে আমাদের 20 days। এগুলো আমাদের সূত্রের ক্ষেত্রে ক্যালকুলেশন, সূত্রের ক্ষেত্রে লাগবে। 1 নম্বর সূত্র, এখানে কয়েকটা সূত্র আমাদের দেখেন, সূত্রগুলো পারলে এগুলো সিম্পল। 1 নম্বর ক্যালকুলেশনে বলছে আমাদের ক্যালকুলেশন অফ অপারেটিং ক্যাশ, ক্যালকুলেশন অফ অপারেটিং সাইকেল ফর যমুনা। অপারেটিং সাইকেল বের করতে বলছে। তাহলে অপারেটিং সাইকেলের সূত্রটাই হলো আমাদের মেন। দেখেন, এই যে আমাদের অপারেটিং সাইকেল, অপারেটিং সাইকেলের সূত্র হচ্ছে কি, আমরা এভাবে লিখবো, রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন অফ অপারেটিং সাইকেল। অপারেটিং সাইকেলকে সংক্ষিপ্তভাবে বলা হয় ওসি। আমরা পুরোটুকি লিখবে পাবে ডিটারমিনেশন অফ অপারেটিং সাইকেল, ব্র্যাকেটে লিখবো ওসি। তাহলে উই নো দ্যাট ওসি সূত্রটা এ এ আই এ সিপি। এ এ আই এই যে হেয়ারে লিখে দিব এ অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি। এ এ আই হচ্ছে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি, পাশে যেভাবে লিখে দিব এ এ আই। আমাদের এ আই অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি আমাদের কি দেওয়া রয়েছে বলেন? জি স্যার। এভারেজ এজ অফ 50। ইনভেন্টরি আমাদের দেওয়া রয়েছে 15 days, 50 days। তাহলে 50 days লিখলাম। তারপরে আমাদের কি বলছে? এসিপি মানে এটা কি? এভারেজ কালেকশন পিরিয়ড। এভারেজ কালেকশন পিরিয়ড আমাদের দেওয়া রয়েছে। তাহলে এভারেজ কালেকশন পিরিয়ড আমাদের দেওয়া রয়েছে 30 days। দেখেন, এই দুইটা যোগ করলে আমাদের ওসির মানটা হয়ে যাবে। একদম সিম্পল কথা। তাহলে কি আমরা কি ওসি কি বুঝতে পারছি বলেন? অপারেটিং সাইকেল আমাদের মেন কাজ হচ্ছে এই সূত্রটা মনে রাখতে হবে। এ এ আই অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস এসিপি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তারপরে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি ভ্যালুটা বসাইতে হবে 50, আর অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের ভ্যালুটা বসাইতে হবে 30। বলেন, বুঝতে পারছেন স্যার না? সিওপি কি হবে? বুঝিনি, বলো। স্যার এরকম তো মানে এআই হচ্ছে ডেস আছে, কিন্তু ওসির কি হবে? ওসি, ওসির মানই তো এই দুইটা মিলাই তো ওসি রে ভাই। স্যার বুঝছি তো, এটা টাকা হবে না কি হবে সেটা বলতে। এই যে ডেস। ডেস। আচ্ছা, আমরা কি এটা বুঝতে পারছি? জি স্যার। 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে ক্যালকুলেট ক্যাশ, আর একটু লাগবে একটা সময়। ক্যাশ কনভার্ট কি তোলার জন্য সময় দিব বলেন? কি বললেন? জি জি স্যার স্যার শোনা বলতেছি। যায়। আচ্ছা, তোলেন। 2 নম্বরে কি বলছে? ক্যালকুলেট ক্যাশ কনভার্সন সাইকেল। ক্যাশ কনভার্সন সাইকেল, তাহলে ক্যাশ কনভার্সন সাইকেল হচ্ছে আমাদের ডিটারমিনেশন অফ ক্যাশ কনভার্সন সাইকেল। এটা আমাদের হচ্ছে ট্রিপল সি, ক্যাশ কনভার্সন সাইকেল ট্রিপল সি। তাহলে আমরা
লিখবো হচ্ছে উই নো দ্যাট ক্যাশ কনভার্সন সাইকেল ইকুয়াল টু, এই যে এখানে এই দুইটা যেটা লিখছিলাম ওসি লিখলেও হয়তো, এখানে দেখেন এই দুইটা মিলে কি ওসি আছে না? জি স্যার। তাহলে আমরা যদি এখানে ওসি লিখি তাও হবে, আমরা পুরো সূত্রটাই মুখস্থ করি, পরে আমরা ওসি লিখতে পারবো, সমস্যা নাই। এভারেজ এজ অফ ইনভেন্টরি আর এভারেজ কালেকশন পিরিয়ড, তাহলে এখানে যা আছে এটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এর থেকে হচ্ছে আমাদের এভারেজ পেমেন্ট পিরিয়ডটা শুধু বিয়োগ করতে হবে। এভারেজ পেমেন্ট পিরিয়ড, তাহলে আমাদের কত কত ভ্যালু হবে বলেন তো? এভারেজ এজ অফ ইনভেন্টরি এখানে দেওয়া রয়েছে, এভারেজ এজ অফ ইনভেন্টরি কত, 50। তারপরে আমাদের এভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া রয়েছে হচ্ছে কত, 30 দেখলাম। তারপরে হচ্ছে এভারেজ পেমেন্ট পিরিয়ড, এই যে এভারেজ পেমেন্ট পিরিয়ড হচ্ছে 20। তাহলে আমরা কি করব, দুইটা যোগ করলে আমাদের হবে হচ্ছে 80, 80 থেকে আমরা 20 বিয়োগ করব, তাহলে আমাদের বের হবে 60 ডেজ। জাস্ট সূত্রটা মুখস্থ করতে পারলে এটা আমাদের সিম্পল, কিন্তু দেখেন জি ঠিক স্যার। আছে, এভাবে সুন্দর করে লিখে দিব, আমি যেভাবে লিখছি এইভাবে ডিটেলস লিখে দিব, শর্টে না লিখে। আমরা কি 2 নম্বর কি বুঝতে পারলাম? জি স্যার। 3 নম্বর, 3 নম্বরে আমাদের কি বলছে, দ্য রিসোর্স যমুনা হ্যাজ ইনভেস্টেড ইন ক্যাশ কনভার্সন সাইকেল, তাহলে আমাদের কি দা রিসোর্স ইনভেস্ট, এই যে ইনভেস্ট, ইনভেস্ট যখনই বের করতে বলবে দেখেন এখানে একটা নোট লিখে রাখছি, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট বা ইনভেস্ট থাকিলে কি বের করতে হবে, মিনিমাম মিনিমাম ক্যাশ। অপারেটিং ক্যাশ, মিনিমাম অপারেটিং ক্যাশ এর সংক্ষিপ্ত নাম হচ্ছে এম এবং ও সি, মিনিমাম অপারেটিং ক্যাশ। তাহলে মিনিমাম অপারেটিং ক্যাশ কিন্তু আমাদের এখানে বলা নেই, কি দেখে বুঝলাম আমরা মিনিমাম অপারেটিং ক্যাশ নির্ণয় করতে হবে, এই যে ইনভেস্ট ইনভেস্ট। দেখে আমরা বুঝতে পারলাম এখানে হচ্ছে আমাদের না ইনভেস্ট থাকবে নাহলে ইনভেস্টমেন্ট থাকবে, থাকলে আমাদের মিনিমাম অপারেটিং ক্যাশ নির্ণয় করতে হবে। তাহলে মিনিমাম অপারেটিং ক্যাশ, তাহলে মিনিমাম অপারেটিং ক্যাশ এর সূত্র জাস্ট এই যে 3টা রিকোয়ারমেন্টে আমরা 3টে সূত্র করলেই হয়ে যাবে। ডিটারমিনেশন অফ মিনিমাম অপারেটিং ক্যাশ, এম ও সি, we know that MOC equal to investment divided cash turnover, ইনভেস্টমেন্ট ডিফারেড ক্যাশ টার্নওভার। এখানে আমাদের প্রবলেম হচ্ছে, দেখেন ইনভেস্টমেন্টটা দেওয়া হয়েছিল, ইনভেস্টমেন্ট দেওয়া ছিল কত, 5 মিলিয়ন। তাহলে এই 5 মিলিয়ন থেকে আমরা একে টাকায় কনভার্ট করব, এর জন্য আমরা লিখছি এই যে 1 মিলিয়ন ইকাল টু 10 লাখ, 5 মিলিয়ন ইকাল টু কত, 50 লাখ। এত কিছু আমরা না লিখলেও চলবে, সরাসরি ইনভেস্টমেন্ট লিখে 50 লাখ লিখে দিলেই হবে। ইনভেস্টমেন্ট, তাহলে আমরা লিখবো 10 লাখ গুণন 5, 50 লাখ, ঠিক আছে। আর জি স্যার। এটা ক্যাশ টার্নওভার, ক্যাশ টার্নওভারের মান আমাদের দেওয়া ছিল না, তাহলে এটা যদি দেওয়া থাকে তাহলে নিয়ে এসে সরাসরি বসাইতে পারবো। যদি ক্যাশ টার্নওভারের মান দেওয়া না থাকে এই অঙ্কের মতো, তাহলে আমরা সাইটে বের করে নিব। ক্যাশ টার্নওভার ইকাল টু 360 ডিভাইডেড ট্রিপল সি, তাহলে 360 হচ্ছে সূত্রের 1 বছর, আর ট্রিপল সির মানে যে উপরে বের করা আছে আমাদের 60, তাহলে আমাদের যেটা বের হবে এটা হলো টাইম, তাহলে 6 টাইম বের হলো, এখানে নিয়ে আমরা 50 লাখ ভাগ 6 দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা স্যার। তাহলে আমরা নেক্সট গেলাম, দেখেন এই যে এটা সবাই কি করতে পারবো না, বুঝা বুঝা দিই, দেখেন করতে পার, যদি না পার তাহলে করে দিব। ফলোইং ইনফরমেশন আর অবটেইন নকশিট ডাটস, দেখেন ডেটর আর কালেকশন আফটার 45 কালেক্ট, তাহলে এটার নাম কি হবে, এভারেজ, কি বলেন, এভারেজ কালেকশন পিরিয়ড না, এভারেজ কালেকশন ডেটার আর পিরিয়ড। কালেকশন এভারেজ কালেকশন পিরিয়ড। ইনভেন্টরি এজ হোল্ডিং 75, তাহলে এটা কি হবে, এভারেজ এজ অফ এজ অফ, ইনভেন্টরি, এভারেজ এভারেজ এজ অফ ইনভেন্টরি। ইনভেন্টরি তারপরে ক্রেডিটর পেমেন্ট 30 ডেজ, এটা হচ্ছে এভারেজ পেমেন্ট পিরিয়ড। পিরিয়ড। তাহলে আমাদের অ্যানুয়াল এক্সপেন্ডিচার অফ দা ফার্ম টাকা হলো 1,20,000, এটাই হচ্ছে আমাদের কি ইনভেস্টমেন্ট না, বলেন। জি স্যার।
এক নম্বর রিকোয়ারমেন্ট আমাদের কি বের করতে বলছে? ক্যাশ কনভার্সন সাইকেল। ক্যাশ কনভার্সন সাইকেল মানে আমাদের কি বের করতে বললো তাহলে? ট্রিপল সি। তাহলে ট্রিপল সিটা আমরা কিভাবে বের করব বলেন? স্যার AI প্লাস ট্রিপল সি SCP মাইনাস APP। এ এ AAI plus এ এ SCP আই plus প্লাস এ সি CP পি মাইনাস হলো এপিপি। তাহলে এ আই কত দেওয়া রয়েছে? 75। এসিপি কত রয়েছে? 45। 45 ৭০ প্লাস 45 মাইনাস 30। দেখেন তো আমাদের 90 ডেজ হয় না ক্যালকুলেশন করলে? জি জি স্যার। স্যার তারপর আমাদের কি বলছে? মিনিমাম অ্যামাউন্ট অফ ক্যাশ মেইনটেইন বাই ফার্ম। মিনিমাম অ্যামাউন্ট অফ ক্যাশ মেইনটেইন বাই ফার্ম মানে হচ্ছে আমাদের কি বের করতে বলবে এখানে? এমওসি। তাহলে ইনভেস্ট ডিভাইডেড কি? ট্রিপল সি না? বলেন। জি না, ক্যাশ টার্নওভার ক্যাশ টার্নওভার। তাহলে বেতন মাইনাস ক্যাশ টার্নওভারের মান কি আমাদের আছে? না। না স্যার তাহলে আমরা বের করব কিভাবে? 360 ডিভাইডেড ট্রিপল সি। ট্রিপল সির মান আমাদের কত বের করলাম? এই যে এখানে বের করলাম 90 না? 90 ডেজ তাহলে 360 ভাগ হচ্ছে 90। তাহলে এটাকে বাদ দিলে চার কত বের হয়? তাহলে আমাদের 4 বের হয়। তাহলে আমার ইনভেস্ট হচ্ছে 1,20,000 ভাগ হচ্ছে 4। এই যে দেখেন 4 এখানে লেখা আছে। 1,20,000 4 দিয়ে ভাগ দিলে যে 30 লাখ করে নিয়ে এটা। ঠিক আছে? হুম। যদি না, রিকোয়ারমেন্ট টু প্রশ্ন বুঝলাম বলছে প্রশ্নে মিনিমাম অ্যামাউন্ট অফ ক্যাশ। মিনিমাম অ্যামাউন্ট অফ ক্যাশ মানে এমওসি। স্যার এখানে ও না দিয়ে এ দিলেই পারলো নি তাহলে আপনি কে বানাইলি হয়তো বিজ্ঞানী। আর আমি বানালে তো অঙ্ক বানাইলে আমি জানি হ্যাঁ, তাহলে অনেক সুবিধা দিতেন। আচ্ছা, তাহলে এমওসি বের করবেন। ঠিক আছে? দেখেন বুঝতে পারছেন কিনা? জি স্যার বুঝছি পরেরটা দেখেন, প্রবলেম 4। জেব্রা কোম্পানি হ্যাজ এভারেজ এজ অফ ইনভেন্টরি। এভারেজ এজ অফ ইনভেন্টরি কিসের মান এটা? কিসের মান? এ এ আই AAI এ আই। এভারেজ কালেকশন পিরিয়ড P এসিপি। এভারেজ কালেকশন পিরিয়ড এসিপি। এভারেজ পেমেন্ট পিরিয়ড এ A পি পি। এগুলো দেওয়া রয়েছে। বের করতে বলছে কি? ক্যালকুলেট অপারেটিং সাইকেল। অপারেটিং সাইকেল মানে কি বের করতে বলছে? স্যার ওসি ওসি। তারপরে ক্যাশ কনভার্সন সাইকেল। ক্যাশ কনভার্সন সাইকেল মানে কি? ট্রিপল সি। সি কি করতে পারবো বলেন? জি স্যার সোজা করতে আছে পারবো না সবাই? সোজা। দেখেন এই যে এখানে করা আছে দেখাচ্ছি। ওসি এ এ আই এসিপি। এ এ আই দেওয়া আছে 60, এসিপি 30। তাহলে দুইটা যোগ করলাম 90 ডেজ। তারপরে 2 নম্বরে হচ্ছে আমাদের, 2 নম্বরে আমাদের ডিটারমিনেশন অফ ক্যাশ কনভার্সন সাইকেল। ক্যাশ কনভার্সন সাইকেল এ সি এ আই এসিপি মাইনাস এ পিপি। তাহলে বিয়োগ দিলাম, বিয়োগ করলেই হয়ে যাবে একটা। তারপরেরটা দেখেন, এগুলো সিম্পল। যেটা আমরা করছি ওই 1 নাম্বার, আমরা 4 নাম্বারটা পারলে সবগুলাই পারা যাবে। 4 নাম্বার বলতে কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার পারলে সবগুলো একই। গোল্ডেন এন্টারপ্রাইজ হ্যাজ অ্যান ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভার দেওয়া রয়েছে। কিসের মান দেওয়া রয়েছে এটা তাহলে বলেন তো? ইনভেন্টরি টার্নওভারের সরাসরি মান দেওয়া রয়েছে না? 15 ডেজ। তারপরে ইজ ইয়ার অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড মানে কি দেওয়া রয়েছে এটা বলেন? ACP এ ACP এসিপি দেওয়া রয়েছে। এভারেজ কালেকশন পিরিয়ড এসিপি দেওয়া রয়েছে 45 দিন। অ্যান্ড এভারেজ পেমেন্ট পিরিয়ড, এভারেজ পেমেন্ট AP পিরিয়ড আমাদের কি দেওয়া রয়েছে? এ পি পি। এভারেজ পেমেন্ট পিরিয়ড দেওয়া রয়েছে। দ্য ফার্ম স্পেন্ড
টাকা হচ্ছে আমাদের 10,80,000। তারপরে ইট অপারেটিং সাইকেল ইন দিস ইস ইয়ার, অ্যাজুম 1 ইয়ার। 1 ইয়ার হচ্ছে আমাদের কত বলছে, 360 days। ক্যালকুলেট দ্য ফার্ম অপারেটিং সাইকেল। অপারেটিং সাইকেল মানে কি? এসিপি এ এ আই কি কি প্লাস অপারেটিং সাইকেল মানে কি? ওসি স্যার। ওসি। কি সূত্র? এ আই এ আই প্লাস এ এস এ আই প্লাস এসি এ সি পি। এখানে আমাদের প্রবলেম হচ্ছে কি, বলেন কি প্রবলেম এ হয়? আই নাই। এটা না, এটা নাই, এটা বের করতে হবে। আর এটা তো আছেই, তাহলে এটা বের করে সরাসরি ওটা বের করতে পারলেই হবে। তারপরে আমরা এটা বের করব, দেখেন এই যেভাবে করব। তাহলে প্রথমে কাজ হলো সূত্রটা লিখলাম আমরা। লেখার পরে এই যে দেখেন এ এ আই সাইটে বের করে নিছি। এ এ আই 360 ডিভাইডেড ইনভেন্টরি টার্নওভার। তাহলে 360 আমাদের কোশ্চেনে 1 বছর 360 দিন। যদি 365 দিন দেওয়া থাকে তাহলে আমরা 365 ধরবো। আর যদি না থাকে তাহলে আমরা ধরে নিব 360। কোনো কিছু বলা না থাকলে 360। ক্যাশ টার্নওভারের মান 15 দেওয়া আছে, তাহলে 45 বের হলো, নিয়ে এখানে বসা দিলেই হবে। তাহলে আমাদের মেন কাজ হচ্ছে এখানে একটা মিসিং ছিল, এই যে মানটা মিসিং ছিল, এই মানটা আমরা বের করে তারপরে এখানে মানগুলো বসালেই হয়ে যাবে। তারপরে আমাদের 2 নম্বরে বলছে, 2 নম্বর ইকুয়াল দা ফার্ম ক্যাশ কনভার্সন সাইকেল। ক্যাশ কনভার্সন সাইকেল মানে ট্রিপল সি। তাহলে ট্রিপল সি আমরা দেখেন এটা দিয়েও বের করতে পারবো, এই যে এটা দিয়েও বের করতে পারবো। ঠিক আছে, বলেন বুঝছে কিনা? স্যার এটা পারা যাবে।